হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমার সাথে আছে ডিওটিটির প্রথম বছরের ছাত্র নিয়ামতুল্লাহ। ও আজকে আমাকে বলবে যে ও ডিওটিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে ওর কীরকম কি পোস্টিং ছিল। 2023-এ ও যখন ভর্তি হয়েছিল SMFWB'র পরীক্ষা দিয়ে, ও একজন গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্টস, ডিওটিটি প্রথম বছরের ছাত্র। তো আজকে ওর সাথে আমরা ডিসকাস করব ডিওটিটি কোর্সে ভর্তি হওয়ার পরে তোমাদের প্রথম বছরে কি কি পড়তে হয়, কি কি কাজ করতে হয়, ডিউটি কেমন থাকে। তো এই নিয়েই আজকে আমরা সাধারণত আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা ডিওটিটি কোর্স করতে চাও তারা একবার দেখে নাও, তাহলে তোমরা ডিওটিটি কোর্সে ভর্তি হওয়ার আগে মেডিকেল কলেজে বুঝতে পারবে যে কিরকম ভাবে তোমাদের পোস্টিং করতে হবে, ডিউটি করতে হবে, সমস্ত কিছু। তো ওয়েলকাম ভাই তোকে। তোর নাম কি? আমার নাম নিয়ামতুল্লাহ, আমি ডিওটিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, তুই যখন ভর্তি হয়েছিলি, কবে ভর্তি হয়েছিলি তুই? 2023-এ? 2023 সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে তোদের ক্লাস শুরু হয়েছিল। আচ্ছা, তুই যখন ওখান থেকে ভর্তি হয়ে এলি এখানে মেডিকেল কলেজে, তারপরে তোর কলেজের কি প্রথম দিন থেকে ডিউটি শুরু হয়ে গেছিল? বরাবরই প্রথম দিন থেকে আমাদের ডিউটিতে জয়েন করতে হতো। মানে প্রথম দিন থেকে ডিউটি শুরু হয়ে গেছিল। আর তোদের ক্লাস কিরকম হয়? আমাদের ক্লাস হয় কি টাইমে যেই টাইমে হয় ওই টাইমে আমাদের ওটি থেকে বেরিয়ে স্যার যেখানে আমাদের লোকেশন দেয় ওখানে গিয়ে আমাদেরকে ক্লাস করতে হবে স্যারের সাথে। আচ্ছা, মেইনলি তোদের ওটিতেই কাজটা করতে হয়? ওটিতেই কাজ করতে হবে। আচ্ছা, তোরা ফার্স্ট ইয়ারে কতজন স্টুডেন্টস আছিস? আমাদের এখানে 3 জন আসছি, মেনলি 3 জন। তার মধ্যে ওই জেনারেল আছে 2 জন, বাকি 1 জন। আচ্ছা, মানে তোরা 3 জন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস আছিস। এবার 3 জনের মধ্যে তোদেরকে প্রত্যেক দিন সবাইকে কাজ করতে হয়? হ্যাঁ, প্রতিদিনই করতে হয়। আমাদের ডিউটি আবার শিফট থাকে, কেউ আবার মর্নিং থাকে, কেউ আবার ইভিনিং থাকে, কেউ আবার নাইট থাকে। তো মানে নাইট ডিউটিও তোদের করতে হয়? আমাদের ফার্স্ট ইয়ারে নাইট না, আমাদের সেকেন্ড ইয়ার থেকে নাইট থাকে, কিন্তু ফার্স্ট ইয়ারে আমাদের শুধু মর্নিং আর ইভিনিং থাকে। আচ্ছা, ফার্স্ট ইয়ার মর্নিং কটা থেকে কটা পর্যন্ত থাকে? মর্নিং থাকে আমাদের 9টা থেকে মোটামুটি 2টা পর্যন্ত। আর যে ইভিনিং থাকে 2টা থেকে মোটামুটি রাত্রি 8টা পর্যন্ত। রাত্রি 8টা পর্যন্ত। তাহলে তোদের এবার মনে কর কোনো একটা ওটি চলছে, সে ওটিটা চলার সময় যদি তোদের ডিউটি চলতে থাকে, যে তোদের টাইম শেষ হয়ে গেল, 8টা বেজে গেল, তারপরে কি তোরা বেরিয়ে যাবি? আমাদের 2টো বাজলেই মেনলি যাদের ইভিনিং থাকে বা যাদের নেক্সট শিফটে থাকে ওরা এসে যায়, তারপর আমরা ওদেরকে হ্যান্ড ওভার দিয়ে তারপর আমরা তখন বেরিয়ে যাই। মানে তোদের টাইমে তোরা বেরিয়ে যাস। আর যখন ক্লাসগুলো হয়, ক্লাসগুলো কি ওই টাইমের মধ্যে হয় নাকি আলাদাভাবে হয়? কেউ যদি পোস্টিং যদি কারোর ইভিনিং থাকে তো হয়তো রুম থেকে আসবে বা কোথা থেকে আসবে, তো টাইমটা একটু দেরি হয়ে যায়। মোটামুটি আধা ঘন্টা 15 মিনিট পরেই শুরু হয়ে যায়। আচ্ছা, মানে ওই ক্লাসটা ওই ডিউটির আওয়ার্স এর মধ্যেই থাকে। মানে এবার স্যাররা যখন বলবে যে ক্লাস আছে তখন তোদের ক্লাসে যেতে হবে। তোদেরকে আলাদা করে প্র্যাকটিক্যাল হয় নাকি ওই ওটির মধ্যে যা? ওটির মধ্যে সবই থাকে। ওটির মধ্যে আমাদের সমস্ত ধরনের শেখার আর কিছু বোঝা থাকলে ওখানে যদি কিছু সমস্যা হয় তো দাদা দিদিগুলো থাকে, ওদেরকে জিজ্ঞাসা করে নিই। আর এমনি কিছু জানি বা কিছু যদি জানার ইচ্ছা থাকে তো ইউটিউবে বা কিছু একটা ভিডিওতে দেখে একটু এক্সপিরিয়েন্স করে নিই। আচ্ছা, মানে আর এবার তোকে ওখানে কার আন্ডারে কাজ করতে হয় মেনলি? ওখানে আমরা তো মানে ডিওটিটি স্টুডেন্ট, আমরা তো সব থেকে জুনিয়র ওখানে আমরাই থাকি, কারণ আমাদের উপরে সিনিয়র গুলো থাকে, এমপি দাদাগুলো থাকে, পিজিটি দাদাগুলো থাকে, ইন্টার্ন দাদাগুলো থাকে, স্যার থাকে, সবার আন্ডারে আমাদের থাকতে হয়। সিস্টাররা থাকে তা ওখানে। এবার তোরা ওখানে কাজটা কি করিস প্রথম বছরে? প্রথমে গিয়ে আমরা প্রথম দিন থেকে আমাদের যেহেতু ডিউটি শুরু হয়ে যায়, প্রথমে গিয়ে আমরা প্রথমে তো দেখি কি আমাদের কি কাজ করার দরকার, কি কাজ করা হয় আমাদের। তখন আমরা শুরু করি যেগুলো কাজ দেখি, তার মধ্যে যেহেতু তো পেশেন্ট পজিশন করা। এবার কোনো জিনিস যদি ইনস্ট্রুমেন্ট যদি দরকার হয় তাহলে যেটা আমাদের দেওয়ার কাজ সেটা দিয়ে দিই, যেটা অন্যজন দেওয়ার কাজ কিন্তু ওদেরকে গিয়ে বলে আসি দিদি এই জিনিসটা লাগবে বা দাদা এই জিনিসটা চাইছে। পেশেন্ট শিফট করার জন্য যে দাদাগুলো থাকে ওই দাদাগুলো বরাবর থাকে, ওদের সাথে আমরা হেল্প করি, পেশেন্টকে ওটি হওয়ার পরে শিফট করি, এবং এছাড়াও পাশাপাশি কাজ করি আমরা ওখানে ওদের সাথে। আচ্ছা, মানে এমনি মোটামুটি সব কাজই করতে হয় তোদেরকে। আর ওই স্টিচ করা, তারপরে তোদের ড্রেসিং করা, ওগুলো কি ফার্স্ট ইয়ারে করতে হয়? আর আমরা ওটি অ্যাসিস্ট করি তখন আমরা হয়তো আমাদের শেষের দিকে মানে ওদের সাথে থাকতে হয়, তখন আমাদের হয়তো ওদের সাথে ড্রেসিং করি, বা যে দাদাগুলো থাকে বা যে দিদিগুলো থাকে ওরা হয়তো চান্স দেয় কি দেখ তোরা পারছিস কিনা, যদি সম্ভব হয়তো আমাদের করায়, ওদের কেস তাড়াহুড়া থাকে তাহলে ওরাই করে নেয়, আমাদের শুধু ওখানে থাকতে হয়। আচ্ছা, তোরা থেকে শুধু জিনিসটা শিখিস। আচ্ছা, এবার মনে কর ওখানটায় তুই কাজ করছিস, ঠিক আছে? কাজ করতে করতে মনে কর তোর ওখানটায় ওই ওটিতে, ঠিক আছে, কোনো একটা ক্রিটিক্যাল কেস হলো, তখন তুই কিভাবে হ্যান্ডেল করিস সেই জিনিসটাকে? তখন আমাদের পেশেন্টের লাইফ নিয়ে যেহেতু আমাদের ওখানে থাকতে হয় বলে আমাদের সবসময় একটু সিরিয়াস মাইন্ডে থাকতে হয়, সবকিছু অ্যাক্টিভলি থাকতে হয়, কারণ একটা ভুল হলে ওটিতে যদি ভুল হয় পেশেন্টের জীবনে যেতে পারে বলে সবাই সবকিছু একদম মানে সব সময় তোকে একটা সতর্কতা হবে, নিজের পরিস্থিতি একদম নিজের মেনটেন রাখতে হবে। আচ্ছা,
মানে এবার সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করে, এবার তোদের কি সেকেন্ড ইয়ারের কাজটা আর ফার্স্ট ইয়ারের কাজটা আলাদা আলাদা নাকি একই রকম? আমাদের ওখানে কোনো কাজই আলাদা নয়। আপনি যদি কেউ যদি থাকে কি না আমি জুনিয়র থেকে ভালো কাজ পারবো, হুম। ওই স্টুডেন্ট হোক, সেকেন্ড ইয়ার হোক, এমটি হোক, ইন্টার্ন হোক, কোনো ভ্যালু না, কোনো ওখানে আলাদা না। যে কাজ পারবে তারই সমান ওখানে বসে। আচ্ছা, আমাদের যেমন ডিএমএলটি তে যে ফার্স্ট ইয়ারের একরকম কাজ করতে হয়, এক জায়গায় পোস্টিং হয়, আবার সেকেন্ড ইয়ার এক জায়গায়। আমাদের পোস্টিং হয় যেহেতু আমাদের প্রথমত ফার্স্ট ইয়ারে জেনারেল সার্জারিতে ওটিতে থাকতে হয়, তারপর যখন সেকেন্ড ইয়ার ওটি তখন ইন্টার্ন যখন হয় তখন আবার ইএনটি থাকে, অর্থ থাকে, ওখানে আলাদা হয়, কিন্তু ওখানে মেনলি শুরু হয় জেনারেল ওটি থেকে। মানে ফার্স্ট ইয়ারে তোকে জেনারেল ওটিতেই ঢুকতে হবে প্রথম দিন। আচ্ছা, তারপরে অর্থ, তারপরে স্পেশাল যেগুলো ল্যাপারোস্কোপি, সেগুলো তো তোদের ল্যাপ্রোস্কোপি তো আপনার জেনারেল ওটিতেই হয়, তো জেনারেলেই হয়ে যায়। হয়ে যায়। আচ্ছা, আর এবার তোদের আরেকটা বল যে তোদের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলোতে কি বই টই কিনতে হয় তোদের ফার্স্ট ইয়ার? আমাদের একটা বই, আমাদের যে এইচওডি স্যার আছে হ্যাঁ। বা যে স্যারের আন্ডার আমরা থাকি, ওই স্যারকে বলা হয়েছে স্যার আমাদের কোনটা বই কিনবো, স্যার আমাদেরকে বলেছে মানে তোরা কি কি বই কিনেছিস ফার্স্ট ইয়ার? আমাদের ওটি রিলেটেড দু একটা বই রাখতে হবে আমাদের কাছে। মানে দু একটা বই ওটি রিলেটেড রাখতে হয়। আর তোদের ড্রেস আপ কি থাকে? আমাদের ড্রেস আপ হচ্ছে যে আমাদের আমাদের ওটিতে ঢোকার আগে প্রথমে আমাদের একটা ড্রেস দেওয়া হয়, ওই ড্রেসটা পরে, যেটা বাইরে থেকে ড্রেস পরে ওটা চেঞ্জ করে ওটির ড্রেস, নির্দিষ্ট একটা ড্রেস আছে ওই ড্রেসটা পরে তখন আমরা ওটিতে ঢুকি। ক্লাস করার সময় কি ড্রেস পরে ক্লাস করতে হয়, যে অ্যাপ্রন পরে বা এরকম কোনো ব্যাপার আছে? থাকে আমাদের প্রথমত ওটিতে ঢুকলে ওই ড্রেসটা থাকবে, ওটি থেকে বেরোলে ওই ড্রেসটা খুলে দিয়ে দিতে হবে। ওই ড্রেসটা কি তোদের কিনতে হয় ফার্স্ট ইয়ারে? না, ওটা ড্রেস আমাদের ওখান থেকে দেওয়া হয়, যে সিস্টাররা থাকে বা সিস্টার যারা থাকে, আমাদের স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে আমাদের একটা ড্রেস দেওয়া হয় ওটা। আচ্ছা, এমন কি কোনো জায়গা হয় যে তোরা মানে সেখানটা অসম্মানিত হোস বা কিছু? না, আমাদের আছি সবাই সবাই আমাদেরকে সম্মান করে, মানে আমরা হচ্ছে সব থেকে জুনিয়র, তো আমাদের সবাই ভালোবাসে। সবাই কিছু যদি জানার ইচ্ছা থাকে, কেউ আমাদেরকে কখনো ছোট করে না। যদি কিছু যদি জানতে চাই, হ্যাঁ। ওই স্যার হোক, ম্যাম হোক, দাদা হোক, দিদি হোক, সবাই আমাদেরকে ভালোভাবে গাইড করে বোঝায় যে জিনিসটা এটা, জিনিস এইটা জিনিস। আচ্ছা, এর বাইরেও তুই কিছু বলতে চাস ওটি কোর্স সম্পর্কে? যারা স্টুডেন্টসরা এবার ভর্তি হতে চায় তাদের জন্য কি তুই কিছু বলতে চাস, যে কোর্সে ভর্তি হওয়া কতটা বেটার হবে ভবিষ্যতে? কারণ তোরা তো জানিস, তোরা তো সিনিয়রদের সাথেও থাকিস, সেখানে স্টাফ নার্সরাও থাকে, ডক্টররাও থাকে, চাকরি বাকরির যে বিষয়টা আছে বাইরে নার্সিং হোমে, মানে বেরিয়ে পাস আউট করে যে জব পাওয়ার জন্য, তো সেগুলো কি তোর মানে কি মনে হয়, তোর কি মনে হচ্ছে একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্টস হিসেবে? আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এটাই বলতে চাই যে কোর্সটা একদিক থেকে ভালোই, মানে ভালোই কোর্স, সম্মান পাওয়া যাবে এক্সট্রা। আর এক্সট্রা হচ্ছে যে একটা পেশেন্টের লাইফ নিয়ে যদি আমাদের লাইফকে যদি বাঁচানোর জন্য যদি কিছু একটা কাজ করি, ওটা আমাদেরকে নিজে থেকে একটা ভিতর থেকে একটা আন্তরিকভাবে খুশি হয় বলে আমাদের এখানে যারা চায় কি আমাদের পেশেন্টের জন্য বা মানুষের জন্য ভালো করি, তাই সে আসতে পারে। এবং যদি ভাবে কি না আমার পরবর্তীতে চাকরি পাবো কি না পাবো, ওটা কোনো বড় ব্যাপার না। কাজ করে খেতে হলে কাজ করে খেতে হবে। এবং যদি ভবিষ্যতে যদি জবের জন্য যদি অ্যাপ্লাই করা হয়, কারণ এখন তো দেখতেই পাচ্ছিস যে সব জায়গায় কম্পিটিশনটা বেশি, তোদের ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে, কিন্তু গভর্নমেন্ট তো সেই হিসাবে রিক্রুটমেন্টটা বের করছে না। তারপরেও প্রাইভেট গুলো তো প্রাইভেটে কেমন জব অপরচুনিটি আছে? তোরা যে সিনিয়রের কাছে শুনিস, কেমন কি স্যালারি দেয় প্রাইভেটে? প্রাইভেটে মোটামুটি 10-এর উপরে দেয়, 12 দেয় বা 15 দেয়, 12-15 দেয় স্টার্টিং এ দেয়। তারপরে এক্সপিরিয়েন্স হলে আবার ওটা হসপিটাল বা যে যারা আন্ডারে থাকে ওরা ওদের উপর ডিপেন্ড করে, মানে ওটা কাজ শেখার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এক্সপিরিয়েন্স উপর ডিপেন্ড করে। কারণ কেউ যদি আবার যদি খুব তাড়াতাড়ি যদি কাজের প্রতি দক্ষ হয়ে যায়, তাহলে ওর স্যালারিটা এমনিতে বাড়াবে। আর এক্সপিরিয়েন্স আছে সব থেকে বড় ব্যাপার। কারণ কেউ যদি কাজের যদি এক্সপিরিয়েন্স যদি খুব কম বয়সে করে নেয়, তাহলে ওটা প্লাস পয়েন্ট থাকলো এমনিতেই। আচ্ছা, এই ডিওটিটি কোর্স করে কি আবার বিওটিটি করা যাবে? আমাদের তো এখানে শুধু ডিওটিতে কোর্সের জন্য ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি চাই কি আমি প্রাইভেট থেকে করতে পারে, তার এটাই। মানে ল্যাটারাল যেরকম ডিএমএলটি তে ডিএমএলটি করে বিএমএলটি করা যায় হ্যাঁ। সেকেন্ড ইয়ারে, তো ওটিতে কি সেটা আছে? ওটিতে আমাদের জানা মতো যেগুলো আমরা যে দাদাগুলা দিদিগুলোর সাথে কথা বলেছি যারা জব পেয়েছে, হ্যাঁ। তারাকে জিজ্ঞাসা করলাম, আমাদের যাকে জিজ্ঞাসা করেছি ওরাই বলছে কি আমরা ডিওটিতে করেও জব পেয়েছি, হ্যাঁ। ডিওটিতে করেও জব পেয়েছি। আচ্ছা, মানে ডিওটিটি করেও যে পার্মানেন্ট জব সেটা পাওয়া যাবে। আচ্ছা, এবার আরেকটা কথা বল তুই আমাকে, যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তো একটা প্রিপারেশন নিতে চায়, যে নিটের প্রিপারেশন নিব, ঠিক আছে, বা ভবিষ্যতে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিব, তাহলে তারা কি নিতে পারবে, সময় বের করতে পারবে? চাইলে সময় বের করতে পারো, কারণ আমাদের তো দিনের মধ্যে যদি 6 ঘন্টা যদি ডিউটি করা যায় বা যদি ওটিতে থাকা যায়, তাহলে বাকি টাইম তো এমনি তো ফাঁকা থাকে, তখন চাইলে করতে পারে। কিন্তু কেউ যদি ভাবে কি আমি
আমি হয়তো এটাতেই খুশি থাকে তাহলে ঠিক আছে, কেউ যদি ভাবে না আমার পরবর্তীতে দরকার আছে তাহলে করতে পারেন, ওটাও তাহলে করা যায় নাকি? তাহলে করা যায়। স্টুডেন্ট মানে সেরকম একটা চাপ নেই যে তোকে ডিউটিতে, আর ডিউটি কি প্রতিদিন করতে হয় যে থাকতেই হবে? করতে হয়, আর সপ্তাহে একদিন ছুটি থাকে, সেটা হোক রবিবার হোক, বা হয়তো রবিবার ডিউটি যদি দেয় তো তার অন্য দিন হয়তো ছুটি করে দেয়। ওটা যে রোস্টার করে তার উপর ডিপেন্ড করে, মানে এমন না যে রবিবারেই ছুটি হবে, রোস্টারের উপর ডিপেন্ড করে। রোস্টার উপর ডিপেন্ড করে। রোস্টারটা কে করে তোদের? রোস্টার আমাদের আমাদের সিস্টার ইনচার্জের দায়িত্ব আছে, সিস্টার ইনচার্জই করে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ভালো লাগলো তোর সাথে কথাবার্তা বলে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো যে যারা ডিওটিটি কোর্স করবে। তো ধন্যবাদ ভাই তোকে অনেক। তো তুই আর কিছু কি বলতে চাস, নতুন স্টুডেন্টসদের জন্য কিছু বার্তা দিতে চাস? আমি এটাই শুধু বলবো কি যারা আসতে চাইছে সে তারা আসুক, এবং তারা পেশেন্ট মেডিকেল কলেজে কিভাবে আমাদেরকে পেশেন্টের সাথে ব্যবহার করতে হয়, বা পেশেন্টের জীবন নিয়ে যে আমাদের মানে পেশেন্টকে জীবনে বাঁচিয়ে যে কতটা খুশি উপভোগ করা যায় সেটা যাতে করতে পারে, এবং যারা এক্সপিরিয়েন্সটা পেতে যায় তারা অবশ্যই আসুক। আমাদের আমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইলো, এটাই। ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটা পরবর্তী ভিডিওতে। আজকের এপিসোডটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।